তোমাদের না বললাম ঘুমিয়ে পড়তে? কি রে প্রিয়, ঘুমাসনি? প্রিয় ও পাতার দিকে চায়, তারপর কাউসারের কোলে বাচ্চা ছেলেটার দিকে চায়। পাতপুর জন্য ওয়েট করছিলাম, একসাথে ঘুমাবো বলে। আকলিমা খাতুন উঠোনে পানের পিক ফেলে বলে, আমি যেটা বলছি সেটার আগে উত্তর দে। ওই মাগির জামাই কই? সত্যি জামাইয়ের লগে গেছিল নাকি অন্য না? পাতা তাকে থামিয়ে দিয়ে বলে, জামাইয়ের সাথে গিয়েছিলাম, এখানে নামিয়ে দিয়ে চলে গেছে উনি। আর এই যে বাচ্চা দেখছো, তোমার ছেলে। আকলিমা খাতুন পান খাওয়া টকটকে ঠোঁট নাড়িয়ে ব্যঙ্গ করে বলে, আহা আমার বাচ্চা, মনে হচ্ছে তুই জন্ম দিছস। এসব আলগা পিরিত সময় হইলে উইরা যাইব। ঢঙের কথা। পাতা কিছু বলে না, কথা বললেই কথা বাড়বে, আর এই বুড়ি সেটাই চাইছে বোধ করি। প্রিয় হনহন করে নিজের ঘরে চলে যায়। পাতা কাউসারকে বলে, ওকে প্রিয়র ঘরে নিয়ে যাও, আমি কিছু খাবার নিয়ে আসি। ছেলেটা খাবে। ভোর মামুর সাথে যাও। ভোর লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়ে। কাউসার তাকে নিয়ে চলে যায়। আকলিমা খাতুন মুখ মোচড়ায়। পাতা খাবার ঘরের দিকে যেতে নিলে আকলিমা খাতুন আটকায়। পাতাকে আগাগোড়া পর্যবেক্ষণ করে বলে, এই মাগি কই যাস? গোসল করে খাওয়ার ঘরে ঢুকবি। পাতার কপালে ভাঁজ পড়ে। সে বুঝতে পারে না বুড়ি গোসলের কথা কেন বলছে। আকলিমা খাতুন পাতার পিঠে আস্তে কিল বসিয়ে বলে, গাধার বাচ্চা, জামাইয়ের লগে ইটিস পিটিস কইরা আইলা রাইতের বেলা। নাপাক শরীরে ওই ঘরে যাওন যাইব না। এইসবও কইয়া দিতে হইব। পাতার কান যেন গরম হয়ে যায় এই বুড়ির অশ্লীল ভাবনা। সে অবাকে সুরে বলে, দাদি কি সব বলছো? এসব কিছু হয়নি, আমরা জাস্ট কথা বলতে গিয়েছিলাম বাচ্চা। আকলিমা খাতুন তাকে থামিয়ে দিয়ে বলে, হইছে আর বুঝাইতে হইব না। ওইসব রং ঢং আমরাও বুঝি। নতুন নতুন বিয়া হইছে, একলা নির্জন অত সব না হইলেও চুমা চাটি গায়ে হাত তো দিছেই। পুরুষ মানুষ বউ পাইলে হুঁশ থাকে না। বলেই দন্তহীন খ্যাক খ্যাক করে হেসে দেয়। পাতা কান ধরে খাওয়ার ঘরের দিকে যায়। এই বুড়ির অশ্লীল কথাবার্তায় আজ রাতে মনে হয় না তার ঘুম হবে। কি সব ছি মার্কা কথাবার্তা, ধ্যাত। আকলিমা খাতুন শুনতে পায়। তিনি পাতাকে ভৎসনা করে বলে, ও এখন সিমার্কা কথা, কয়েকদিন পর যখন জামাই লইয়া। পাতা আর শুনতে পায় না। খাওয়ার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে পান করে বুড়ির 14 গোষ্ঠীর ভবলীলা সঙ্গ করে। বার্থডে পার্টি শেষ, কিন্তু হইহুল্লোড় এখনো কমেনি। বাচ্চারা সব ঘুমে বিভোর। এখনো পার্টি চলছে বড়দের। সব ছেলেরা মিলে পার্টি জমিয়ে দিয়েছে। মেয়েদের উপস্থিতি নেই। আসলাম অতি গোপনতার সাথে বাড়ির লেডিস ও তার বাবা চোখ লুকিয়ে বিয়ার এনেছে। বন্ধুরাও কিছু কাজিন মিলে সেটাই গিলছে। অরুণ নিজের জন্য বরাদ্দকৃত রুমে মাত্রই গোসল সেরে এসেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথায় অলস ভঙ্গিতে তোয়ালে চালাচ্ছে। ছেলেকে ছাড়া ভালো লাগছে না তার। বুকটা খালি খালি লাগছে। তোয়ালে বিছানায় ছুঁড়ে ভাবে নিচে গিয়ে একটা বিয়ারের বোতল আনবে। বেশ সময় ধরে খাওয়া হয় না। আগে বন্ধুদের সাথে আড্ডায় নিত্যসঙ্গী ছিল। ছেলে হওয়ার পর তেমন খাওয়া হয় না। স্বাদটা ভুলতে বসেছে বলা চলে। যাবে কি? পরে ভাবে নিচে আড্ডায় উপস্থিত সকলেই তার থেকে ছোট। তার উপর ভাইয়ের শ্বশুর বাড়ির আত্মীয়। তাদের থেকে বিয়ার চাওয়াটা কেমন লাগবে? আর ছোট মা বা আরিয়ানের কানে গেলে আরিয়ান তো কোমরে হাত দিয়ে বকে বকে কানের পোকা তুলে ফেলবে। আগেও বকতো। তার এসব নেশা দ্রব্যে অ্যালার্জি। আজ পর্যন্ত সিগারেটও ছুঁয়ে দেখেনি। অরুণ হাসে। ছোট ভাইটা নিতান্তই ভদ্র ছেলে। ভোরের সাথে জড়িয়ে ইমোশনাল কথাবার্তায় পেঁচিয়ে তাকেও দূরে রেখেছে। তবে আজ ছেলেটা দূরে থাকায় আর বিয়ারের বোতল নজরে আসায় কেমন যেন টানছে। ভোরকে যেভাবে আইসক্রিম ডাকে সেরকম তাকেও ডাকছিল। লোভী মনটাকে অনেক কষ্টে দমিয়েছে। সে ভাবে যাবে, অল্প একটু খেলে কিছুই হবে না। পা বাড়ায় তখনই বিছানায় ফেলে রাখা ফোনটা বেজে ওঠে। তবে তার ফোন নয়, মিস পাতাবাহারের। তার কাছেই ছিল, দেওয়ার কথা মনে ছিল না। সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে একটা ছেলের হাসজ্জ্বল ছবি। অরুণের ঠান্ডা মেজাজ যেন একটু হলেও খারাপ হয়। চিনতে অসুবিধা হয় না। কাউসার ভাই নাম জলজল করছে। অরুণ রিসিভ করে কানে ঠাকায়। অমনি মিষ্টি কণ্ঠে সালামে যেন মেজাজটা ঠান্ডা হলো। সালামের জবাব নিয়ে বলে, পাতাবাহার। পাতার মুখ কুঁচকে যায়। পাতা ঠিক আছে, বাহার কেন যোগ করতে হবে? বাহার তার প্রাইমারি স্কুলের এক স্যারের নাম। একদম কাঠখড়ি, যেমন লম্বা তেমন চিকন আর খিটখিটে। আশ্চর্য, পাতা বাহারকে? আমার নাম পাতা, শুধু পাতা, সেই নামেই ডাকবেন, বলে দিলাম। অরুণ যেন মজা পেল। তো শুধু পাতা? কলিজা কোথায়? পাতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে। এই লোক শুধরানোর নয়, বেটা সার। সে ঘাড় মুড়ে ভোরের দিকে চায়। ভোর তার দিকেই তাকিয়ে তার পাশে শুয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কাছেই আছে, শুয়ে আছে। আপনি পৌঁছে গেছেন? খেয়েছে কিছু? রুটি খেয়েছে, একটা ডিম দিয়ে।
অরুণ বিছানায় গা এলিয়ে দেয়। তার পেটের ভেতরে গুড়ুর গুড়ুর করছে খিদের তাড়নায়। সেই দুপুরে খেয়েছিল। ঘুমিয়ে পড়েছে? পাতা হাসি মুখে ভোরের নাক টিপে বলে, না, কথা বলবেন? অরুণ কিছু বলবে এর আগে আরিয়ানের শোরগোল শুনতে পায়। ভাই ভাই বলে ভিতরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে। পিছনে আনিকা পুতুল কাঁধে ঘুমে ঢুলু করে হাঁটছে। আরিয়ান খাবারের ট্রে টি টেবিলে রাখে। নে তোর খাবার, এখানেই নিয়ে এলাম। নিচে মানুষের ভিড়ে অস্বস্তি হতে পারে, জলদি করে খেয়ে নে, তারপর তোকে দেখছি। অরুণ বালিশে ফোন রেখে অপর হাতে আনিকাকে কোলে তুলে চুমু খায়। আনিকা পাশ ফিরে বালিশে মাথা রেখে শুয়ে চোখ বুজে। অরুণ ফোনের ওপাশে পাতাকে উদ্দেশ্য করে বলে, 1 মিনিট হোল্ড করুন। বলে আরিয়ানের দিকে তাকিয়ে বলে। কি হয়েছে? আরিয়ান কোমরে হাত রেখে বিছানায় শোয়া অরুণের দিকে হালকা ঝুঁকে বলে, আমরা তো তোর ছেলেকে ভালোবাসি না, যত্ন করি না, তাই কখনো আমাদের কাছে একবেলা রেখে অফিসও যাসনি, অথচ তোর দুদিনের বউয়ের কাছে কলিজাকে রেখে এলি। বাহ, খুব ভালো। আমরা তো ডোন্ট সে দ্যাট। তুই আমার ভাই, আপন ভাই, বুঝলি? আর রেখে আসতাম না, জেদ করছিলি। আর তোর জেদের কাছে আমার মাথাটা সর্বদাই ঝুঁকে যায়। আরিয়ান চুপ করে, তবে এখনও রেগে আছে। হ্যাঁ, ভালো করেছো। তোমার ছেলে তোমারই সব, আমরা তো কেউই না। অরুণ বিছানা থেকে উঠে আসে ফোনটা হাতে নিয়ে। বাচ্চাদের মতো গাল ফোলাস না তো। আর দিন দিন কেমন জগরুটে হয়ে যাচ্ছিস। আরিয়ান ভাইয়ের দিকে চায় শান্ত চোখে। মনে পড়ে পার্টিতে ধাক্কা দেওয়া মেয়েটার কথা। মেয়েটাও তাকে ঝগড়ুটে বলেছিল, আবারও ভাইও বলল। সে কি সত্যি ঝগড়ুটে হচ্ছে, নাকি ওকালতির ফল এসব? সবসময় আর্গিউ। সে খেয়াল করে অরুণের হাতে ফোন, কম দামি অ্যান্ড্রয়েড। তার ভ্রু কুঁচকে যায়। এটা কার ফোন তোর হাতে? অরুণ ফোন উল্টে পাল্টে দেখে বলে, পাতার, ভুলে আমার কাছে রয়ে গেছে। আরিয়ানের ভ্রু কুঁচকে যায়। পাতা? গাছের পাতাদের কাছে ফোনও থাকে নাকি? কিসের পাতা? আম পাতা ঝোড়া ঝোড়া। ফোনের ওপাশে ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। পাতা বিরক্তির শ্বাস ছাড়ে। সে ফোন হোল্ড করেনি। দুই ভাইয়ের সকল কথাই শুনেছে। আরিয়ান কানটা খাড়া করে। হাসির আওয়াজ শোনা গেল না। অরুণ এসে আরিয়ানের কাজ চাপড়ে বলে। ভোরের আম্মুর নাম পাতা। আরিয়ানের এক ভ্রু উঁচিয়ে আচ্ছা বলে অরুণের হাত থেকে ফোনটা নিয়ে বলে, লাইনে কি এটা? হাসির আওয়াজ শোনা গেল। ভোরের আম্মু। আরিয়ান 32 পাটি দাঁত বের করে বলে, বাহ, প্রেমালাপ চলছিল নাকি? বড় ভাই হই তোর। আরিয়ান থোড়ায় কেয়ার করলো। সে ফোন কানে ঠেকিয়ে লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাবিজান, ভালো আছেন? ডিস্টার্ব করলাম বুঝি? পাতা চোখ রসগোল্লার ন্যায় হয়ে যায়। গলা খাকারি দিয়ে মিনমিনে গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি ভোরের সাথে কথা বলবেন? এই নিন। বলেই ফোন ভোরের কানে ঠেকায়। ভোর ফোন কানে ধরে উঠে বসে। হ্যালো চাচ্চু। আরিয়ান চোখ ছোট ছোট করে চায় অরুণের দিকে। তোর বউ লজ্জা পাচ্ছে। অরুণ চোখ রাঙায়। আরিয়ান ভেঙচি কেটে ভোরের কথা জবাব দেয়। হ্যাঁ বাবা, বলো। আম্মুকে পেয়ে আমাদের ভুলে গেলে? ভোর মাথা নাড়িয়ে বলে, ভুলিনি তো চাচ্চু, আমিনার সাথে ঘুরবো। আমিও রূপের মতো। আব্বু থাকলে আরো ভালো হতো। আরিয়ানের বুকটা ভরে ওঠে। তাই বাবা, আম্মুকে তোমার ভালো লেগেছে? ভোর হেসে পাতার গালে চট করে চুমু দিয়ে বলে। অনেক। পাতা হেসে তাকে বুকে টেনে নিল। ভোর পাতার বুকে মাথা রেখে ফোনে মনোযোগ দেয়। আরিয়ান মুচকি হাসে। ভোর খুশি হলেই হলো, আর কি চায়। সে অরুণের দিকে ফোন দিয়ে বলে, তোর কলিজের সাথে কথা বল। অরুণ ফোন কানে ধরে আদরে গলায় বলে, কলিজা, আব্বুকে মনে পড়েছে না? ভোরের হাসি হাসি মুখটা মলিন হয়ে আসে। আব্বু অনেক মনে পড়ছে। তুমি থাকলে অনেক ভালো হতো। তোমার আমাকে মনে পড়ছে? অরুণ মুচকি হেসে বলে, বুকটা পড়ছে কলিজা, ঘুমিয়ে পড়ো। সকালের ভোরে আমার ভোরকে নিয়ে আসবো। ভোর মাথা নেড়ে কলকাটে পাতাকে জড়িয়ে ধরে চোখ বুজে। অরুণ ফোনটা পকেটে পুরে। আর একটু হলে ছেলেটা কেঁদে দিত। আরিয়ান বিছানায় উঠে মেয়ের পাশে গা এলিয়ে দিল। তা তোমার গাছের পাতার ছবি টবি কিছু আছে? একটু দেখতাম। অরুণ হাত ধুয়ে খাবারের প্লেটে হাত দেয়। বড় ভাবি তোর সম্বন্ধে কথা বল। আর ছবি নেই, সরাসরি দেখিস। আরিয়ান আমি তুলে বলে, সে দেখা যাবে। গুড নাইট। এখানে ঘুমাবি? আরিয়ান সন্দেহ নজরে অরুণের দিকে যায়। কেন, কোনো সমস্যা? সমস্যাকে টাটা বাই বাই বলো। আমি এখান থেকে নড়ছি না। নড়লেই নিচে বিয়ার পার্টিতে যেতে পারো, তাই না? অরুণ অধর কোণে হাসি ফুটে ওঠে। তার ধারণাই ঠিক। আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, তবে অতটাও না। মাতালদের বিশ্বাস নেই। আমি মাতাল নই। উঠতি বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু একটু সবাই খায়। এখন তুই সাধু পুরুষ, তাই। স্নিগ্ধ শোভন ভোরবেলা। নীল দিগন্তের প্রান্তে অরুণ উকি দিচ্ছে ঝলমলিয়ে। তার তীব্রতা দেখে বোঝা যাচ্ছে আজ চরম তেজে দেখা দেবে ধরণী জুড়ে।
মৃদুমন্দ হালকা বাতাসে গাছের পাতা দুলছে, পাখির কিচিরমিচির কলতানে মুখরিত পরিবেশ। বিভিন্ন পাখির কলতানের মধ্যে একটা পাখি চিকন গলায় ডাকছে ফটিক জল। ডাকের সাথে মিল রেখে পাখির নামটিও ফটিক জল। গ্রামের মানুষের ধারণা এই পাখি ডাকলে আকাশ ভেঙে জল নামে, অর্থাৎ বৃষ্টিপাত হয়। এমন কথাটা সত্য নাকি মিথ্যা ওপরওয়ালাই জানে। শহরের বুকে এখন ঘুম থাকলেও গ্রামীণ জীবন শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে, ব্যতিক্রম নয় মিয়া বাড়ি। পারুল ও ফাতেমা জোহরা সকাল সকাল উঠে সকল বাসি কাজ ছেড়ে রান্না করতে বসেছে। পাতার জামাই আসবে, আবার বিকালে জুবাইদে আসবে বাচ্চা সহ, তাই এই রান্নার তোড়জোড়। আকলিমা খাতুন ভোরবেলায় পাশের গ্রামে গেছে পানি পড়া আনতে। কয়েকদিন হলো গুঞ্জন ছড়িয়েছে যে পাশের গ্রামের এক 6 বছরের ছেলের ভিতর অলৌকিক কিছু দেখা গেছে। মানুষের মনের কথা জানতে পারে, অসুখ বিসুখ ঝাড়া ফুঁক দিয়ে ছাড়াতে পারে। ব্যাস উযুগে বাঙালির ঢল সেখানে দলে দলে চলে যায় পানি পড়া তেল পড়া আনতে। ছোট বাচ্চা বিড়বিড় করে ফুফু দেয়, তাতেই বাঙালি ভিড় ঠেলে নিয়ে আসে। আর তাদের ছোট্ট কবিরাজ বাবা টাকা পয়সা নেন না, তবে খুশি হয়ে হাদিয়া দিলে দোয়া জলদি কবুল হয়। অসুখ সারে, সহজ সরল চালাক উদার বাঙালি 20, 40, 50 যে যেরকম পারে দিয়ে দেয় হাদিয়া। মানুষের ঢলও পড়ে অনেক। কবিরাজ বাবা এতজনকে তো একে একে ফু দিতে পারে না, তাই সকলকে একটা মাঠে সমবেত করে মাইকের সাহায্যে জোরে একটা ফু দিয়ে সবাইকে খুশি করে। সবাই খুশি হয়ে গামছা পেতে হাদিয়া তুলতে আসা লোকদের মন প্রাণ উজাড় করে টাকা পয়সা দেয়। অথচ রাস্তায় অসহায় অচল ভিক্ষুক যারা তেলাওয়াত হাদিস পড়ে সকলকে দোয়া করে সাহায্য চায়, তাদেরকে দিতে অনীহা। মুখ বাঁকিয়ে বলি ভণ্ডামি। ফাতেমা জোহরা রান্নাঘরে রান্না করছে। পারুল উঠানের এক পাল বসানো মাটির দুলোয় পিঠা ভাজছে। তালের পিঠা, বড়া, ঝালের পিঠা, ঝাল চিতই ইত্যাদি। বর্ষাকালে তালের রস দিয়ে বানানো তালের পিঠাও বড়া বেশ খেতে। কাউসার, ফরহাদ, পাবেল, প্রিয় পাতা চুলার সামনে চেয়ার পেতে বসে গরম গরম পিঠার স্বাদ উপভোগ করছে। ভোর পাতার পাশে বসে অল্প ঝালের পিঠা খাচ্ছে মজা করে। পরনে সেই পার্টির সাদা শার্ট ও কালো প্যান্ট। কোর্ট গাড়িতেই খুলে দিয়েছিল অরুণ। গরমে ঘেমে গেছে ছেলেটা। পাতা হাত পাখা দিয়ে বাতাস করছে। ভোর মুচকি হেসে পিঠা ছিঁড়ে পাতার মুখে দেয়। পাতা হেসে বলে, খেতে মজা লাগছে? ভোর মাথা নাড়িয়ে বলে, খুব। আম্মু আব্বু কখন আসবে? আসবে বাবা এই আর একটু পরেই। বলেই মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলেটা মধ্যরাতে ঘুমের ঘোরে বাবাকে খুঁজছিল, তার মুখ হাতড়ে। তারপর চোখ খুলে আব্বু বলে কেঁদে দেয়। তার আব্বুর কথা মনে পড়ছে, আব্বুর জন্য বুক কাঁদছে। পাতা অনেক বুঝিয়ে আদর করে ঘুম পাড়িয়েছিল। সকালে উঠে না হলেও একবার বলেছে আব্বু কখন আসবে। পারুল গরম তেলের কড়াইয়ে তালের রস, চিনি, নারিকেল কোড়া, চালের গুঁড়া ইত্যাদি দিয়ে নরম করে খামির বানানো করে অল্প হাতে তুলে তেলের ভিতর ছেড়ে দিয়ে বলে, বাবা এ দেখি বাপ পাগল ছেলে, স্কুলে যাও তুমি? ভোর মাথা নেড়ে সম্মতি জানায়। মুখে দেওয়া পিঠে চিবিয়ে গলাধকরণ করে বলে, আম্মু যে স্কুলে পড়ে সেখানেই পড়ি। আন্টি আপনি কোথায় পড়েন? পাবেল হেসে উঠল শব্দ করে, সাথে বাকি সবাই যোগ দিল। পাতা আপুকে দেখ, ছেলের কথা, তোকে আম্মু ডেকেছে আর তোর মাকেও আন্টি। ভোর কাচুমাচু মুখে পাতার দিকে চায়। পাতা ভোরের গাল টিপে বলে, নানিমা বলবে। আর বাবু ছোট বাচ্চা বোঝে নাকি? পারুল হেসে বলে, ছেলে মেয়ে বিয়েই দিলাম না, নানি হয়ে গেলাম। খেয়াল করে না তার কথায় পাতার মুখটা মলিন হয়ে যায়। সে কি তার মেয়ে না? আগে তো বলতো আমার দুটো মেয়ে। পাতা প্রিয় প্রিয় মায়ের কথায় বিরোধিতা করে বলে, পাতপুর তো বিয়ে হয়েই গেছে, সে কি তোমার মেয়ে নয়? টান আসে না আর? রান্নাঘর থেকে ফাতেমা সব শুনছিল। সে এবার প্রিয়কে উদ্দেশ্য করে গলা উঁচিয়ে বলে, সে তো পালক মেয়ে, তার ওপর পালক মেয়ের সৎ ছেলে, টানটা আসবে কিভাবে? প্রিয় রাগ হয়, গলা ফাটিয়ে বলে, তো পালক এনেছে কেন স্বার্থপর মানুষ? ভোর ভয় পায় এভাবে চিল্লানোতে। পাতা প্রিয়কে ধমক দিয়ে বলে, চুপ, বিয়াদবি না। ঠিক কথাই তো বলেছে, তুই চুপ থাক। কাউসার পানি খেয়ে শান্ত গলায় বলল, মা একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু পরেই চলে যাবে তোমাদের পালক মেয়ে, একটু ভালোবেসে বিদায় দাও। কি কপাল রে তোর পাতা। পাতার চোখ ভরে ওঠে। ভোর গাল ফুলিয়ে সবাইকেই দেখছে। সবাই ঝগড়া করছে কেন? ভোর কাচুমাচু মুখে পুনরায় পাতার দিকে চায়। ফাতেমা জোহরা বেরিয়ে আসে। ছেলেকে কিছু বলবে এর আগেই বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ আসে। কাউসার, ফরহাদ বেরিয়ে যায়। পাতার বুঝতে বাকি থাকে না কে এসেছে, তবে এত ভোরে আসবে ভাবেনি। সে কান্না গিলে অনুরোধের সুরে বলে, চাচি প্লিজ কিছু বলো না ওনার সামনে, হাত ধরি তোমার প্লিজ মা। ফাতেমা জোহরা থমথমে মুখে রান্নাঘরে যায়। পারুল কপালে ভাঁজ ফেলে পিঠা ভাজায় মন দেয়।
প্রিয় চেয়ার ফেলে দিয়ে নিজের ঘরে যায়। ভোর পাতার সাহায্যে চেয়ার থেকে নেমে দাঁড়ায়। গেটের দিকে তাকাতে বাবাকে দেখতে পেয়ে ভোর দৌড়ে যায়। অরুণ কোলে তুলে নেয় ছেলেকে। ভোর বাবার গালে চুমু দেয়। প্রত্যুত্তরে অরুণ তার গালে মুখে চুমুতে ভরিয়ে দেয়। কেউ কিছু বলে না। পাতা এগিয়ে আসে। অরুণের পিছনে ফরহাদ ও কাউসার। তাদের হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট, ফলফলাদি সমাহার। অরুণ এগিয়ে আসে পাতার কাছে। পারুল মাথার কাপড় ঠিক করে ফাতেমা জোহরা ঘোমটা টেনে বেরিয়ে আসে। তারা শুনেছে জামাইয়ের বয়সটা বেশি, কিন্তু কই, দেখে তো বুড়ো মনে হচ্ছে না। পুরোই রাজপুত্র। হ্যাঁ, একেবারে জোয়ান ছেলে লাগছে না, কিন্তু বুড়োও নয়। পাতার সাথে যেন জমে ক্ষীর, শুধু পাতা ছেলের তুলনায় খাটো। অরুণ পাতার পাশে দাঁড়িয়ে চুপটি করে। পাতা অরুণকে চোখ রাঙায়। পারুল ও ফাতেমা জোহরাকে দেখিয়ে বলে, আমার মা, আর উনি আমার ছোট মা। এটা পাভেল আমার ভাই। এই লোক তো সত্যি ম্যানারলেস। চুপ করে দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে কুশল বিনিময় করবে না? সে অরুণের কাছে ঘেঁষে আস্তে ধীরে বলে, সালাম দিন। অরুণ বেশ অবাক হয়। এইটুকুন মেয়ের তাকে চোখ রাঙায়, তবে কিছু বলে না। সবার উদ্দেশ্যে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ব্যাস, ভালো মন্দ জিজ্ঞাসা করবি না শালা? পাতা তার হাতে চিমটি কাটে। ম্যানারলেস। পারুল ফাতেমা সালামে জবাব দিল। পারুল হাসি মুখে বলে, ভালো আছো? অরুণ ছোট্ট করে উত্তর দেয়। হুম। কাউসার হাতের মিষ্টি দেখিয়ে বলে, পাবেল দেখ, পাতার আদরের জামাই ওরফে আমাদের দুলাভাই কত কিছু এনেছে। শিখে রাখ, বিয়ে করলে তোরও নিতে হবে। পাভেল ফরহাদের ব্যাগ থেকে একটা আপেল মুখে দিয়ে বলে, ভাই আগে তুমি শিখে নাও, সবার বড় তুমি। কাউসার মাথা নাড়িয়ে হাসে। ফাতেমা জোহরা ছেলেদের হাতে ফল মিষ্টি দেখে বলে, ওসব আনতে গেছে কেন? পাতা যা, জামাইরে নিয়ে ঘরে যা, বাইরে গরম। আসুন। বলেই পাতা গটগট করে হেঁটে ঘরের ভিতরে ঢুকে। অরুণ লম্বা পা ফেলে তার পিছু যায়। ঘরে দুজনের উপস্থিতিতে অরুণ প্রিয়কে দেখে পাতার দিকে চায়। পাতা থমথমে মুখে উত্তর দেয়, প্রিয় আমার ছোট বোন, আর প্রিয় উনি ভোরের বাবা। প্রিয়র এই লোককে পছন্দ হলো না কেন জানে না, তবুও ভদ্রতার খাতিরে সালাম দিল। অরুণ গম্ভীর গলায় জবাব দিয়ে বলে, তুমি প্রিয়? প্রিয় পাতার দিকে তাকায়। এই লোক তার নাম জানে, আপু বলেছে নিশ্চয়ই। প্রিয়র মনটা ভালো হয় খানিক। হাসি মুখে মাথা নাড়িয়ে বলে, আপনি বসুন, আমি আসছি। বলেই ঘর থেকে বেরিয়ে যায়। অরুণ ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও বসে। বেশ গরম এখানে। পাতা দরজা বন্ধ করে অরুণের দিকে কটমট করে চেয়ে বলে, ম্যানার্স জানেন না? আপনি তো বলেন ম্যানারলেস, তাহলে ম্যানার্স আশা করেন কিভাবে? স্পষ্ট জবাব। পাতা চোখ বুজে শান্ত হওয়ার চেষ্টা করে, পারে না। অরুণের মুখের সামনে আঙ্গুল তুলে রাগে গজগজ করে বলে, না কুচু ম্যানারলেস লোক, সামাজিকতা জানেন না। ভালো মন্দ জিজ্ঞেস করলে কি হতো? মা, ছোট মা কি ভাবলো? ভাগ্যিস বাবা চাচা ছিল না আপনি। আর বলতে পারে না। অরুণ তার বাড়িয়ে দেওয়া আঙ্গুলে ডগা মুখে পুড়ে আলতো কামড় বসায়। নিন, হয়েছে এখন, আর হবে না। ভালোভাবে ম্যানার্স সামাজিকতা শিখিয়ে দেবেন। আই এম ভেরি ওয়াচফুল স্টুডেন্ট। ভোরের মুখে হাসি ফুটে ওঠে। পাতা অরুণকে বকছিল দেখে তার হাসি গায়েব হয়ে গিয়েছিল। এখন ফিরে এসেছে। আর পাতা সে ঢোক গিলে আঙ্গুল টেনে নিয়েছে শুরুতেই। কি ছিল ওটা? কারেন্ট? না, তা নয় তো কি। পুরো শরীর ঝাঁকুনি দিল কেন? বুকটা ধরফর ধরফর করছে। হৃদযন্ত্রটা মনে হয় ছিটকে বেরিয়ে আসবে। আচ্ছা, এই কেমন অদ্ভুত অনুভূতি, না ভালো না খারাপ। হৃদয় কুঠিরে হালকা নাড়িয়ে পালিয়ে গেল যেন। গরম গরম মেঘ ডাকছে মেদিনী জুড়ে। বর্ষাকালে বৃষ্টির কোনো ভরসা নেই। যখন তখন আকাশ ভেঙে পড়ল বলে। আজকে সকালেও ঝলমলিয়ে রোদ উঠেছিল। এমনকি দুপুরের দিকেও মেঘের ছিটাফোঁটা ছিল না। হুট করে কোথা থেকে মেঘমাল্লার তার দলবদল বর্ষা নিয়ে হাজির হলো জানা নেই। নীল সাদা মেঘমালা ঈশান কোণে চোখ পাকিয়ে চেয়ে আছে, যেন বলছে অতি শীঘ্রই বর্ষণে তোমাদের পরিবেশ শীতলতায় ছেয়ে যাবে। বাতাসের ছিটে ফোটাও নেই যেন ঝড়ের পূর্বাভাস। তবে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে এমন কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। বৃষ্টির পূর্বে সাধারণত ভ্যাপসা গরম থেকে আজকেও ব্যতিক্রম নয়। ভ্যাপসা গরমের ভিতর বৈদ্যুতিক সংযোগ ছিনিমিনি খেলছে জনগণের সাথে। মেঘ দেখে সে পালিয়ে বেড়াচ্ছে। আতিকুর ইসলাম আজ বাড়িতেই। অফিসে ঈদের ছুটি পড়েছে। ঈদের যে বেশি দিন বাকি নেই, মাত্র 4 দিন। তিনি খবরের কাগজ পড়তে ব্যস্ত। তার সামনে এসে রাতুল ভুইয়া মেয়েকে কোলে নিয়ে ফোনে কার্টুন দেখছে। লাবিব মুখ ফুলিয়ে বাবার পাশে বসে ঘাড় উঁচিয়ে ফোনে উকি দিয়ে দেখছে। একটু আগেই মায়ের ঝাড়ি পড়েছে। লতা এখনো পাতার উপর রেগে আছে। কথা বলে তবে খোঁচা মেরে লাবণী আক্তার আজ ব্যস্ত মানবী। সকাল থেকে একটার পর একটা কাজ লেগেই আছে। এখন রান্নাবান্নার তোড়জোড় চালাচ্ছে, আর তাকে সাহায্য করছে লতা। হরেক রকমের পদ রান্না হচ্ছে আজকে বিকেলের মেনুতে। আর এত সব আয়োজনের উদ্দেশ্য বাড়িতে মেহমান আসবে, আর বাঙালি মেহমান আপ্যায়নে সর্বস্ব করতে প্রস্তুত। এই ক্ষেত্রে কৃপণতা তাদের অধ্যত্তে নেই। আর মেহমান যদি হয় মেয়ে শ্বশুর বাড়ি থেকে, তাহলে তো কথাই নেই। বাঙালি মায়েরা
পারে না পুরো রেস্টুরেন্ট খুলে দেয়। লাবণী আক্তারের আয়োজন কিছুটা সেরকমই। পাতা, লুবমান বসে নেই। মায়ের আদেশে পুরো ঘরবাড়ি ধোয়া মোছা পরিষ্কার সহ গোছানো তাদের দায়িত্ব। লুবমান ইনিয়ে বিনিয়ে বলেছিল, মেহমান তো পাতাকেই দেখতে আসছে, ও কাজ করলে চেহারার গ্লো। আর বলতে পারেনি। লাবণী আক্তার স্পষ্ট করে বলেছেন, তো কি হয়েছে? আমার মেয়েদের চেহারা এমন যে ফকিন্নিবেশে থাকলেও কেউ অপছন্দ করবে না। আর তাছাড়া বিয়েটা যেহেতু হয়ে গেছে, পছন্দ হওয়া না হওয়া ম্যাটার করে না। ওরা ভারী বড়লোক পরিবারের, আমরা মধ্যবিত্ত। এখন সেটা তো বদলাতে পারবো না, তবে তারা যেন বলতে না পারে মধ্যবিত্ত না হয় পরিবেশ ভালো। তাই বকবক না করে কাজে হাত লাগা। লুবমান আর বলার সাহস পায় না। সবাই মিলেমিশে সব কাজ সেরে ফেলে। মেহমান আসার সময় হয়েছে, সাথে বৃষ্টিও এলো বলে পাতা গোসল সেরে এসে ফ্যান ছেড়ে চুল শুকাচ্ছে। লতা নিজের বেশ কিছু শাড়ি অর্নামেন্টস নিয়ে এসে পাতাকে দেখায়। কোনটা পরবে বললে পাতা জলপাই রঙের একটা বেনারসি শাড়ি পছন্দ করে। লতা তার সাথে ম্যাচিং জুয়েলারি রেখে বাকিগুলো রেখে আসে। পাতা চুল শুকিয়ে আয়নার সামনে দাঁড়ায়। তার চুলগুলো ছোট, কাঁধ থেকে অল্প একটু নিচে, তবে বেশ গোছের। খোপা করলে মনে হবে দীঘল লম্বা কেশবতী হবে হয়তো, নয়তো এত মোটা খোপা। চুলগুলো শুকিয়ে যাওয়ায় চিরুনি করে মাথায়। দৃষ্টি আয়নাতে দৃশ্যমান নিজ প্রতিচ্ছবিতে বিদ্ধ। পাতা একটু নার্ভাস, একটু এক্সাইটেড, একটু শঙ্কিত। কি লেখা আছে তার নসিবে? কেমন হবে তার ভবিষ্যতের পথ চলা? যার সাথে তার পথ চলা তাকে পাশে পাবে তো? মাঝ রাস্তায় হাত ছেড়ে একা ফেলে চলে যাবে না তো? এমন হলে কি করবে পাতা? কোথায় যাবে? কেমনে শ্বাস নেবে? সে উপরওয়ালার কাছে প্রার্থনা করে, ইয়া আল্লাহ, তুমি রহিম রহমান, একটু রহম রেখো সর্বদা। তার ভাবনার মাঝে লতা ঘরে আসে। শাড়ির ভাঁজ খুলতে খুলতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।